গতকাল ইমাজিন এশিয়া কাপে আপনার বাংলাদেশ ম্যাচটি জিতলেও দুজন প্লেয়ারের কথা না বললে নেই বাংলাদেশে, আপনি এদের সমালোচনা না করে থাকতে পারবেন না। যেমন আকবর আলী, বাংলাদেশের যে ইমাজিন এশিয়া কাপের দল তার ক্যাপ্টেন, এবং ইয়াসির আলী রাব্বি। দেখুন, ইয়াসির আলী প্রথমে আকবর আলীর কথায় আসা যায়। লাস্টের ওভারে ইন্ডিয়া জিততে হলে আপনার লাস্ট বলে 4 রান লাগে। সেখানে আপনার ইন্ডিয়া এই মাঠটি যেহেতু ছোটো, এখানে 3 রান নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সো ইন্ডিয়া 2 রান নিয়ে পরবর্তীতে দেখা যায় আকবর আলীর একটা মানে সে কী বুঝে থ্রো করলো না, তার মাথায় কী ঘুরতেছিল জানি না। ফলে ইন্ডিয়া আরেকটি 32 রান নিয়ে ম্যাচটা ড্র করে। ম্যাচটা ড্র হওয়ার কথাই না, তো বড় বড় যাওয়ার কথাই না, আপনি ইন্ডিয়াকে একটা সুযোগ দিয়ে দিন। পরে অবশ্য আকবর আলীকে বলেছে যে আমার মাথায় তখন কী ঘুরতেছিল জানি না, এবং সে জন্য অনুতপ্ত। ভালো কথা, ফ্যানদের কাছে ক্ষমাও চেয়েছে, এবং ম্যাচ শেষে দেখা যায় বাংলাদেশ যখন জিতে তখন সে আল্লাহর কাছেও ধন্যবাদ জানিয়েছে। কিন্তু আপনার এইসব সিলি মিস্টেক তো ম্যাচ হারিয়ে দিচ্ছিল আমাদেরকে, ইজি ম্যাচ হারিয়ে দিচ্ছিল না। তো আকবর আলী কিন্তু আপনার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতা ক্যাপ্টেন, এবং সে বেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে, এবং বাংলাদেশের অন্যতম ভরসা। যে সে না, আমরা আশা করি যে আকবর আলী আমাদের একদিন ভালো সুপারস্টার হবে বাংলাদেশ ন্যাশনাল টিমের। তো তার কাছ থেকে আশা করা যায় না, এগুলো ঠিক করতে হবে। আরেকটা উদাহরণ হচ্ছে আপনার এই যে ইয়াসির আলী রাব্বি। ইন্ডিয়ার মতো দল আপনার সুপার ওভার প্রথম 2 বলে আউট হয়ে গেল, 0 রান তারা করলো, আমাদের 1 রান টার্গেট। এটা বিশাল পাওয়া। ইন্ডিয়া কেন ভৈরবকে নামালো না, এসব না, ইন্ডিয়া সেটা ইন্ডিয়ার ব্যাপার। জিতেন শর্মা কী শট খেললো প্রথমবার আমরা কেউ জানি না, জানার দরকারও নেই। কিন্তু ইয়াসির আলী রাব্বি সে প্রথম বল কেন আপনার 6 মারতে গেল, এটা কি দরকার ছিল? পরবর্তী বলে যদি আপনার আকবর আলী আউট হতেই পারতো ভাই, একটা বল স্কিট করে প্যাডে লাগতেই পারতো, বোল্ড হতে পারতো, তো ম্যাচটা আবার ডবল সুপার ওভার হতো না। তখন আমরা ইন্ডিয়ার মতো দলকে আপনি কতক্ষণ মানে ম্যাচ থেকে বাইরে রাখবেন? সামনে তো অন্য দলকে আপনার ইজি ম্যাচ তাদের বারবার সুযোগ দিচ্ছে, এগুলো তো আপনার পরিপক্কতার পরিচয় না। আর ইয়াসির আলী রাব্বি তো কোনো ইয়ংস্টার না, মানে মানুষের ইনে বলতে হয় না, সে আপনার অনেকদিন বাংলাদেশের দলের হয়ে খেলেছে, এবং সে বাংলাদেশের বিপিএল খেলে, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছে, অন্যান্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলে। তাই ইয়াসির আলী রাব্বি কি বোঝে না? আর বাংলাদেশের যারা কোচ তারা কি তাকে বলে নাই যে একটা রান তুমি মানে ইজিলি নেও? এই বুঝি না ভাই, কোচরা বলে না, না এরা বোঝে না, না কোচের কথা এরা শোনে না। সে আইসে একটা গোলরি শট খেলতে গেল, সে কি মানে কী ওখানে হতে চেয়েছিল, 6 মারে কী বুঝাতে চেয়েছিল জানি না, আউট হয়ে গেল। এখানে আল্লাহ বাঁচাইছে যে ম্যাচটি আমরা অবশেষে ওই যে বলার ছিল সে ওয়াইড দেই লেগ সাইডে, এবং এর ফলে আমরা ম্যাচে জিতি। সো আমি বাংলাদেশের এসব যারা সিনিয়র লেভেলে প্লেয়ার তাদের কাছে এগুলো আশা করা যায় না। এগুলো আন্ডার-19 খাওয়ায় নতুন বাচ্চা, তাদের কাছ থেকে আশা করতে পারি যে না, ভুল হয়ে গেছে, এরা তো নতুন। বাট এরকম দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ার কীভাবে কী করলো জানি না। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা ম্যাচটা জিতেছি, এটা আমার জন্য বড় পাওয়া, কারণ ইন্ডিয়ার এই টিম বেশ স্ট্রং টিম ছিল, কিন্তু তাদের এই টুর্নামেন্ট ভালো যায়নি। যাই হোক, তাদের না যাক, আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা চাইবো বাংলাদেশের জন্য পাকিস্তান শাইন, অর্থাৎ পাকিস্তান এই টিমকে হারিয়ে প্রথমবারের মতো ইমাজিন এশিয়া কাপ জিতো। বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম, ইমাজিন এশিয়া টিম।